প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলেন। অ্যাকশন রিপ্লেতে পরিষ্কার কি ভয়াবহ আঘাত পেয়েছিলেন জামাল মুসিয়ালা। তাই দেখে জিয়ানলুইজি দোনারুমাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল এক ঝলকের জন্য। তারপরেই ব্রডকাস্টাররা সেদিক থেকে ক্যামেরা সরিয়ে নিলেন। এক্সপ্রেশন কিংবা ইন্টারেস্ট কোনোটাই আর দেখা গেল না পর্দায়। কেবল জামালের পড়ে থাকার ছবি, মুখ ঢেকে স্ট্রেচারে শুয়ে থাকার ফুটেজ। পিএসজি গোলকিপার দোনারুমা মানসিক যন্ত্রণায় ভুগেছেন, চোখের জল ফেলেছেন, কাছে গিয়ে চেয়েছেন ক্ষমা। ম্যাচ শেষে সোশ্যাল হ্যান্ডেলে কুইক রিকভারির জন্য করেছেন প্রার্থনা। তাতেও বাঁচতে পারেননি সমালোচনার তীক্ষ্ণ বাণ থেকে। সেই আক্রমণে সবচেয়ে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ তারকারাই। সবচেয়ে চাঁছাছোলা কথা বলেছেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এব্রেল। তিনি বলছেন, দোনারুমা কাজটা ইচ্ছাকৃত করেছেন তেমনটা বলা যাচ্ছে না, তবে এটা তো সত্যি সে সতর্কও ছিল না। এমন গতিতে ছুটে আসা কারোর উপরে ১০০ কেজি ওজন নিয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতেই পারে, হয়েছেও তাই। বায়ার্নের কোচ ভিনসেন্ট কম্পানি সরাসরি পিএসজি কিপারকে বলেননি কিছুই, কেবল জানিয়েছেন রাগে তার শরীর জ্বলছে। সেটা দল বায়ার্ন হেরে ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছেন বলে নয়, বরং জামালের মতো একজন ফুটবল ভালোবাসা মানুষের এমন পরিণতি দেখে। মাত্র কদিন আগেই ইনজুরি থেকে ফিরেছিলেন, আবার তাকে চলে যেতে হলো মাঠের বাইরে। একই দলের গোলকিপার ম্যানুয়েল নয়ার সমালোচনা করেছেন অনেকটা একই ভাষায়। সেই সাথে কমন স্পেসে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ম্যাচ সিচুয়েশন সম্পর্কে। কাঁদতে থাকা দোনারুমাকে গিয়ে তিনি বলেছিলেন সে যেন জামালের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে, কারণ তাকে হাসপাতালে থাকতে হবে। একটা সরি হয়তো কিছুটা হলেও তাকে সম্মানিত করবে। সেই দুঃখ প্রকাশ অবশ্য দোনারুমা অনলাইন আর অফলাইনে নানাভাবে করেছেন এবং করছেন, তাতেও থামছে না সমালোচনা। তবে পাশে পাচ্ছেন কোচ লুইস এনরিকেকে। ব্যাখ্যা করেছেন এখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আর পিএসজি সহিংস দল নয় এবং ইচ্ছাকৃত ফাউলও করে না। প্যারিসিয়ানরা বায়ার্ন মিউনিখকে বিদায় করে চলে গেছে ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের দেখা হবে রিয়াল মাদ্রিদের সাথে। সেই দলের গোলকিপারও রয়েছেন দোনারুমার পক্ষেই। থিবো কোর্তোয়া বলছেন গোলকিপার বলকে চেজ করবে, সেটাই স্বাভাবিক। প্রতিপক্ষ ফরওয়ার্ডের বুট মুখে কিংবা বুকে এসে লাগতে পারে, সেই ঝুঁকি নিয়েই তারা খেলে যায়। সর্বোচ্চ সতর্ক থাকলেও এমন কিছু হতে পারে যা খেলারই অংশ। খালিদ জামিল, ৭১।